হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমাদেরই রিকোয়েস্টের এই ভিডিও। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে ড্রামা থেকে আমাদের কিছু সাজেশন দিন। ইংলিশের যে তোমাদের ড্রামাটা রয়েছে দ্য প্রপোজাল, সেখান থেকে 2024-এর এইচএসের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ মাঝে আমি অনেকই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো ভিডিওর সাথে সাথে, যাতে করে সেগুলো মিস না হয়ে যায়। সেই জন্যই বলছি ভিডিওটা স্কিপ করো না, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো, তোমাদেরকেও তাই বলছি যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। তোমাদের এইচএসের যে টেস্ট পেপার, এবিটি এর টেস্ট পেপার, সেখানে যতগুলো পেজ আছে সেই পেজগুলোতেও আমি যে আজকে প্রশ্নগুলো করাবো সেগুলো বহুবার রিপিট হয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিভিয়াস ইয়ারেও কিছু কিছু এসেছে, তো সেগুলো থেকেই যে প্রশ্নগুলো এই বছরে তোমাদের করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু ড্রামাটা অনেকটাই বড়, সেই জন্য কয়েকটা প্রশ্ন তো তোমাদের একটু করতেই হবে। আর আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো করো তাহলে অবশ্যই কমন পাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা। তার আগে বলে নিই, তোমরা নিশ্চয়ই জানো আমি প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, এবং এই এবিটি এর টেস্ট পেপারে যতগুলো পেজ আছে সমস্ত পেজ থেকে এমসিকিউ, এসিকিউ, গ্রামার, আনসিন, রাইটিং সব করিয়ে দিয়েছি। রাইটিংয়ে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং সবই পাবে। যে কোনো একটা তোমাদের করতে হয়, হয় প্রেসি কিংবা রিপোর্ট, না হলে লেটার। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রেসি না করে লেটার বা রিপোর্ট করারই চেষ্টা করো, তাতে করে নাম্বারটা পাওয়া অনেকটা সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। কথা না বাড়িয়ে তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও। এবছরে 2024-এর এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্লে থেকে যে কোনো একটা ক্যারেক্টারের মধ্যে লোমোভের ক্যারেক্টার আর চুবুকভের ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ। নাতালিয়ার ক্যারেক্টারটা না আসার সম্ভাবনাই বেশি, কারণ ওটা আগের বছর এসেছে। তো রিসেন্ট যেটা ফলো করেছি আমি, যে প্রত্যেক বছরই কিন্তু এক একজনের ক্যারেক্টার আসছে, মোটামুটিভাবে আসছে অনেকটাই। তো সেক্ষেত্রে বলবো এবারের জন্য লোমো বা চুবুকভের ক্যারেক্টার যদি কেউ করে যাও তাহলে আশা করি একটা কমন পাবে। শিওর বলতে পারছি না, 100% তো বলতে পারবো না, কারণ 100% যদি কমন পেতে যাও তাহলে আমি যে প্রশ্নগুলো আজকে করাবো সেগুলো সবকটা করে যেতে হবে। আর যদি কেউ একটু রিস্ক নিতে চাও তাহলে বলবো এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে কোনো দুটো ক্যারেক্টার তো অবশ্যই করতে হবে, দুটো ক্যারেক্টার করে যাও, একটা আশা করি পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমভ। এটা 2016-তে পড়েছে বা 2022-এ পড়েছে। উত্তর লিখবে, অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল সেন্টার্স অ্যারাউন্ড ইভান ভেসেলভিচ লোমভস প্রপোজাল ফর চুবুকভস ডটার নাতালিয়া। তাহলে অ্যান্টন চেকভের একাঙ্ক নাটক দ্য প্রপোজাল, এটা সেন্টার অ্যারাউন্ড হয়েছে, মানে এই নাটকের মূল যে বক্তব্য সেটা হচ্ছে কি ঘিরে না, ইভান ভেসেলভিচ লোমভের ম্যারেজ প্রপোজাল চুবুকভের মেয়ে নাতালিয়াকে নিয়ে। এই ম্যারেজ প্রপোজাল নিয়েই হচ্ছে এই নাটকটা। লোমভ ইজ আনম্যারিড ল্যান্ড ওনার অফ 35। লোমভ হলেন একজন অবিবাহিত জমির মালিক, তার বয়স 35। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে লোমভ ইজ দ্য নেইবার অফ চুবুকভ। লোমভ আবার এই নাটকের মূল চরিত্র, তিনি হলেন চুবুকভের একজন প্রতিবেশী। বর্ন অ্যান্ড ব্রট আপ ইন এ ফিউডাল মিলিউ, হি লুকস অ্যাট ম্যারেজ অ্যাজ এ সোশ্যাল রিলেশন অ্যান্ড ডিসাইডস টু ম্যারি টু মেনটেন হিজ সোশ্যাল স্ট্যাটাস। তো এটি সামন্ত পরিবারে বেড়ে ওঠা এবং জন্ম লোমভের, এবং তিনি বিশ্বাস করতেন যে বিয়ে হচ্ছে একটি সামাজিক সম্পর্ক, এবং তিনি বিয়ে করতে চান শুধুমাত্র তার সামাজিক স্ট্যাটাসটাকে মেনটেন করার জন্য। হি সাফার্স ফ্রম প্যালপিটেশনস, তার একটি রোগ আছে, প্যালপিটেশন রোগ। উই ক্যান অলসো সি অ্যান আর্গুমেন্টেটিভ অ্যাবিউসিভ নেচার অফ লোমভ অ্যান্ড স্টার্টস কোয়ারলিং উইথ নাতালিয়া ওভার ট্রিফলিং ইস্যুস লাইক অক্সেন মেডোজ অ্যান্ড পেট ডগস। আমরা আরও একটি তার চরিত্রের একটি দিক খুঁজে পাই, যে তিনি খুব আর্গুমেন্টেটিভ, তর্ক বিতর্ক করেন এবং আজে বাজে কথাও বলতে পারেন, এবং ছোটোখাটো জিনিস নিয়েও তিনি ঝগড়া শুরু করে দিয়েছিলেন নাতালিয়ার সাথে, যেমন হচ্ছে অক্সেন মেডোজ আর পোষা কুকুর, এই দুটো খুব তুচ্ছ বিষয় নিয়ে তিনি ঝগড়া শুরু করেছিলেন। হি অলওয়েজ রিমেন্স অবসেসড উইথ হিজ রিয়েল অর ইমাজিনারি ইলনেস অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইট ডিউ টু ইনসোমনিয়া। তিনি সবসময় তার রিয়েল এবং ইমাজিনারি ইলনেসের মধ্যে অবসেসড থাকতেন। তিনি রাত্রেবেলা না ঘুমিয়ে কাটাতেন কারণ তার ইনসোমনিয়া রোগ ছিল। হি ইজ আনস্টেবল ইন হিজ পারপাস
তার পারপাসে তিনি আনপ্রেডিক্টেবল ইন হিজ অ্যাকশন, তার অ্যাকশনেও তিনি আনপ্রেডিক্টেবল, ইন রেডিকিউলাস ইন হিজ ডিসিশন, তার ডিসিশনের দিক থেকে তিনি রেডিকিউলাস, মানে কোনো দিক থেকেই তার স্থায়িত্ব নেই। বাট হি ইজ ইনসিডেন্টালি সাকসেসফুল ইন অ্যাচিভিং হিজ গোল, কিন্তু ইনসিডেন্টালি তিনি কিন্তু তার যে লক্ষ্য সেটা তিনি পৌঁছে যান, মানে নাতালিয়াকে যে বিয়ে করার যে লক্ষ্য সেটা তিনি পৌঁছে যান। যদিও তিনি তার অ্যাকশনের দিক থেকে আনপ্রেডিক্টেবল ছিলেন, তিনি আনস্টেবল ছিলেন তার পাশে, এবং তার ডিসিশনের ক্ষেত্রেও তিনি রেডিকিউলাস ছিলেন, তা সত্ত্বেও তিনি তার লক্ষ্যে পৌঁছান। তো এই হচ্ছে লোমবের ক্যারেক্টার, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। খুব ভালো করে করো তোমরা। লোমব আর চুবুকভ এই দুটো ক্যারেক্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে সেকেন্ড যে ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট, দুটো ক্যারেক্টার তোমাদের অবশ্যই করতে হবে এবছরের জন্য। তো এটা হচ্ছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ এ সেন্সেবল ফাদার, 2016-তে পড়েছিল। উত্তর লিখবে, চুবুকভ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল। অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন চুবুকভ। হি ইজ এ লোকাল ল্যান্ড ওনার অ্যান্ড এ সেন্সেবল ফাদার অফ 25 ইয়ার্স ওল্ড আনম্যারিড গার্ল। তিনি ছিলেন একজন স্থানীয় জমির মালিক এবং তিনি একজন সেন্সেবল বাবা তার 25 বছর বয়সী অবিবাহিত মেয়ের। হি ইজ ভেরি ডেসপারেট ওভার হিজ ডটার্স ওয়েডিং। তার মেয়ের বিয়ে নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। When he come to know that Lomov had come to propose to her daughter, he was extremely elated. যখন তিনি জানতে পারলেন যে লোমব এসেছে তার মেয়েকে ম্যারেজ প্রপোজাল দিতে, তখন তিনি খুবই খুশি হলেন। Again, when the dispute over the land status between Lomov and Natalia, he takes his daughter's stand and proves himself as a stubborn and possessive landlord. যখনই এই যে ঝগড়াটা শুরু হলো ল্যান্ড নিয়ে, তখন কিন্তু তিনি তার মেয়ের হয়েই বললেন এবং তিনি প্রমাণ করলেন যে তিনি খুবই একটি পজেসিভ ল্যান্ড লাগবে এবং খুবই পজেসিভ একজন জমির মালিক। ইভেন আফটার অ্যান অ্যাবিউসিভ ইন্টারাকশন, চুবুকভ ব্রিংস ব্যাক লোমব নট টু স্যাটিসফাই হিজ বিজনেস ডিল বাট টু স্যাটিসফাই হিজ লাভসিক ডটার্স ফ্রিকল মাইন্ডেড ডিমান্ডস ফর হার হাজব্যান্ড। তাহলে এমনকি এই যে এত কথা কাটাকাটি হলো চুবুকভের সাথে লোমবের, তারপরেও কিন্তু তিনি লোমবকে ডেকে নিয়ে আসতে গেলেন তার বিজনেস ডিলকে স্যাটিসফাই করার জন্য নয়। তার যে মেয়ে ছিল, যে খুবই লাভসিক ছিল, সেই মেয়ের একটা পাগলামির একটা ডিমান্ড রাখতেই, মানে হাজব্যান্ড হিসাবে লোমবকেই চাই, এই যে ডিমান্ড সেটা রাখতেই কিন্তু তিনি লোমবকে ডাকতে ছুটেছিলেন। হি আন্ডারস্ট্যান্ডস হিজ ডটার্স উইলিংনেস টু হ্যাভ লোমব অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড টেক্স অ্যাক্টিভ ইনিশিয়েটিভ ফর দেয়ার ম্যারেজ। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে কতটা পরিমাণে চায় লোমবকে হাজব্যান্ড হিসাবে, আর সেই জন্যই তিনি তাদের বিয়েটা নিয়ে তড়িঘড়ি করেছিলেন, অ্যাক্টিভ ছিলেন। সো ইট উডন্ট বি ফেয়ার টু ডিসকার্ড লোমব অ্যাজ অ্যান ইনসেন্সিবল ফাদার, though he has all the awkward elements of feudal landowner. তাই আমরা লোমবকে ইনসেন্সিবল বলতে পারি না বাবা হিসাবে, সে খুবই সেন্সিবল ছিল, যদিও বা তার মধ্যে একটি সামন্ততান্ত্রিক একটি মনোভাব ছিল ল্যান্ড ওনার হিসাবে, কিন্তু তা সত্ত্বেও সে ইনসেন্সিবল ছিল না। বুঝতে পেরেছো নিশ্চয়ই চুবুকভের ক্যারেক্টারটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লোমব আর চুবুকভের ক্যারেক্টার অবশ্যই পড়ে যাও এবারে, তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য এই দুটো চরিত্র, ভালো করে দেখে নাও। চলে আসবো নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো 2016-তে পড়েছে, হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড। কেন লোমব বিয়ে করতে চেয়েছিল? হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি, হোয়াই, কেন এবং কাকে সে বিয়ে করতে চেয়েছিল। তারপরে 2020-তেও একই প্রশ্ন একটু ঘুরিয়ে পড়েছে যে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই। এটা 2020-তে পড়েছে। এবার এছাড়াও দেখো 2019-এও এই প্রশ্নটা একটু ঘুরিয়ে পড়েছে, লোমব কাম টু এ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া স্টেফানোভনা, হোয়াট লজিক হি গিভ ফর হিজ ডিসিশন। এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটা পড়লে উত্তরটাই একই হবে। তাহলে 2019, 2020 আর হচ্ছে 2016, 3টে সালে পড়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম প্রশ্নের উত্তর লিখবে এভাবে, লোমব থট অ্যাবাউট মেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড। আচ্ছা, লোমব চেয়েছিল যে বিয়ে করতে, মানে বিয়ে করার ডিসিশন সে নিয়েছিল। দেয়ার ওয়ার সাম রিজনস, তার জন্য কিছু কারণ রয়েছে। ফার্স্টলি হি ওয়াজ গোয়িং থ্রু এ ক্রিটিক্যাল এজ অফ 35 অ্যান্ড সাফারিং ফ্রম নার্ভাস ডিসফাংশন। প্রথম যে কারণ সেটা হচ্ছে তার বয়স 35 বছর হয়ে গেছে এবং তার কিছু নার্ভাস ডিসফাংশন রয়েছে। সেকেন্ডলি হি ওয়াজ ইন নিড অফ লিডিং এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। দ্বিতীয়ত সে একটি শান্ত এবং স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিল।
Thirdly, if he gave himself to think, to hesitate, to look for an ideal or for real love, he would never get married. আর তৃতীয়ত, সে যদি তার নিজেকে সময় দেয় আরও, আর যদি আইডিয়াল লাভ খুঁজতে যায়, তাহলে কোনোদিনই তার বিয়ে হবে না। এই তিনটে কারণেই লোমব বিয়ে করতে চেয়েছিল। এবার হচ্ছে কাকে বিয়ে করতে চেয়েছিল? উত্তর লিখবে, হি ওয়ান্টেড টু ম্যারি নাতালিয়া স্টেপানোভনা, দ্য ডটার অফ চুবুকভ। চুবুকভের মেয়ে নাতালিয়া স্টেপানোভনাকে বিয়ে করতে চেয়েছিল। এবার হচ্ছে কেন সে নাতালিয়াকে বিবাহ করতে চেয়েছিল? তার উত্তর হবে, অ্যাকর্ডিং টু লোমব, নাতালিয়া ওয়াজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার অ্যান্ড নট ব্যাড লুকিং। লোমবের মতে নাতালিয়া খুব ভালো একজন গৃহিণী এবং তিনি দেখতেও খুব একটা খারাপ নয়। বাট সি ওয়াজ ওয়েল এডুকেটেড টু, এমনকি শিক্ষিত। অ্যান্ড অল দিস কোয়ালিটিজ আর ইনাফ টু কনসিডার নাতালিয়া অ্যাজ এ সুটেবল ম্যাচ। আর এই সমস্ত গুণই যথেষ্ট নাতালিয়াকে একটি আদর্শ জীবনসঙ্গী হিসাবে পাওয়ার ক্ষেত্রে। অ্যান্ড দ্যাটস ওয়াই লোমব ওয়ান্টেড টু ম্যারি হার, সেই জন্যই লোমব তাকে বিয়ে করতে চেয়েছিল। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। 3টে সালে রিপিট হয়েছে প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। দেখো, ড্রামা থেকে তোমাদের মোট 3টে প্রশ্ন থাকবে, 3টের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2016তেও পড়েছে। ফরগিভ আস ইভেন ভেসেলভিচ, উই ওয়্যার অল এ লিটল হিটেড। হু ইজ দ্য স্পিকার? এখানে এই বক্তাকে হু আর রেফার টু বাই আস। আস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হোয়াই ওয়্যার দ্য পার্সনস রেফার টু এ লিটল হিটেড, কেন তারা একটু উত্তেজিত হয়ে পড়েছিল? হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, কেন বক্তা ক্ষমা চেয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ক্যারেক্টারের থেকেও এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করলে বেশি নাম্বার পাবে, কারণ এটা দেখো ভাগ ভাগ করে আছে প্রশ্নটা। তো এক্ষেত্রে যদি ঠিক করে লিখতে পারো ফুল মার্কস পাওয়ার চান্স আছে, কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে যতই ভালো করে লেখো না কেন 6 কিন্তু পাবে না। তো দেখে নেবে উত্তরটা। নাতালিয়া স্টেপানোভনা, দ্য ডটার অফ চুবুকভ, ইন অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল, ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। তাহলে এই লাইনের বক্তা হলেন অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালের চুবুকভের মেয়ে নাতালিয়া স্টেপানোভনা। নাতালিয়া অ্যান্ড হার ফাদার চুবুকভ আর রেফার টু বাই আস। আস বলতে এখানে নাতালিয়া এবং তার বাবা চুবুকভকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে দ্য পার্সনস রেফার টু এ লিটল হিটেড বিকজ হোয়েন লোমব হ্যাড কাম টু প্রপোজ নাতালিয়া, they were involved in a violent argument over the possessions of Oxen Meadows, a piece of disputed land with even Vesselvich Lomov। তাহলে তারা একটু হিটেড হয়ে গেছিল বা উত্তেজিত হয়ে গেছিল, কারণ যখন লোমব আসে নাতালিয়াকে প্রপোজ করার জন্য, তখন লোমবের সাথে তার বাবা এবং মেয়ে মানে নাতালিয়া আর চুবুকভ একটি আর্গুমেন্টে জড়িয়ে পড়ে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে যে অক্সেন মেডোজটা কার, এই নিয়ে। আচ্ছা, পরের পার্টের প্রশ্ন হচ্ছে কেন ক্ষমা চেয়েছিল? উত্তর হবে, নাতালিয়া হোয়েন কেম টু নো ফ্রম হার ফাদার দ্যাট লোমব হ্যাড অ্যাকচুয়ালি কাম টু প্রপোজ টু হার ইন ম্যারেজ, হি রিগ্রেটেড ফর হার রুড বিহেভিয়ার। তা যখন নাতালিয়া জানতে পারলো, অ্যাকচুয়ালি তার বাবার কাছে জানতে পারলো যে কেন লোমব এসেছিল, যে তাকে বিয়ের জন্য প্রস্তাব জানাতে এসেছিল, তখন কিন্তু সে তার এই খারাপ আচরণের জন্য রিগ্রেট ফিল করে, অনুতাপ করে। সি ওয়ান্টেড টু স্টার্ট দেয়ার কনভারসেশন অ্যাফ্রেশ অ্যাজ সি ওয়াজ উইলিং টু ম্যারি লোমব। সে তাদের যে কথোপকথন সেটা নতুন করে শুরু করতে চায়, কারণ সে লোমবকে বিয়ে করতে চায়। দ্যাটস ওয়াই সি আস্কড ফর ফরগিভনেস, এই জন্যই সে ক্ষমা চেয়েছিল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুব ভালো করে দেখে নাও, খুবই ভালো একটা প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করলেও ফুল মার্কস পাওয়ার চান্স বেশি, সেই জন্য চেষ্টা করবে যেগুলো পার্টে ভাগ করা প্রশ্ন দেবে সেইগুলো বেশি করে অ্যাটেন্ড করতে। ঠিক আছে, দেখে নাও একবার। নেক্সট প্রশ্ন 2017তে পড়েছে, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। হু ইজ দ্য স্পিকার? বক্তাকে। হু ইজ দ্য পার্সন স্পোকেন টু? কাকে কথাটা বলা হয়েছে? হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ? গিফট হিসেবে প্রেজেন্ট হিসেবে বক্তা কি দেবে? হোয়াই ডিড দ্য স্পিকার সে সো? কেন বক্তা এই ধরনের কথা বলেছে? প্রথম পার্টের উত্তর হবে, দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন ইজ ইভান ভেসেলভিচ লোমব ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। অ্যান্টন চেকভের একাঙ্ক নাটক দ্য প্রপোজালের এই লাইনের বক্তা হলেন ইভান ভেসেলভিচ লোমব। দ্য পার্সন স্পোকেন টু হিয়ার ইজ নাতালিয়া স্টেপানোভনা। এখানে কথাটি বলা হয়েছে নাতালিয়া স্টেপানোভনাকে। তারপর হচ্ছে, দ্য স্পিকার লোমব উড মেক এ প্রেজেন্ট অফ হিজ প্রপার্টি কল্ড অক্সেন মেডোস। স্পিকার এখানে বক্তা লোমব প্রেজেন্ট হিসাবে দেবেন তার নিজের প্রপার্টি অক্সেন মেডোস। এবার হচ্ছে কেন এই ধরনের কথা বলেছেন? উত্তর লিখবে, ডিউরিং দ্য টাইম অফ আর্গুমেন্ট রিগার্ডিং দ্য পজিশনস ওভার দ্য অক্সেন মেডোস লোমব মেড দিস কমেন্ট। যখন অক্সেন মেডোসটা কার সেই নিয়ে যখন ঝগড়া চলছে, তখন লোমব এই কথাটি বললেন।
Natalia told Lomov that she did not want anything from him and she did not want to give up anything of her. নাতালিয়া লোমবকে বলেছিল যে সে যেমন লোমবের থেকে কিছু চায়ও না, ঠিক তেমনি তার কোনো জিনিসও সে লোমবকে দিতে চায় না। ইন রেসপন্স টু নাতালিয়াস রিমার্ক, নাতালিয়ার এই রিমার্কের বা এই মন্তব্যের উত্তরে লোমব বলেছিল দ্যাট হি উড অ্যাক্ট অন প্রিন্সিপাল, যে তার নীতির অনুযায়ী কাজ করছে। দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি মিন্ট নাথিং ফর হিম, এই প্রপার্টি বা এই যে সম্পত্তি তার মূল্যটা তার কাছে কিছুই নয়। দ্যাট ওয়াজ ওয়াই হি অফার্ড হার দ্য ল্যান্ড অ্যাজ এ প্রেজেন্ট, আর সেই জন্যই সে এটা তাকে প্রেজেন্ট হিসাবে বা গিফট হিসাবে দিয়ে দিতে পারে। তো এই জন্যই কথাটা বলেছিল। দেখে নাও একবার খুব ভালো করে। এবারে চলে আসবো নেক্সট প্রশ্নে। তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, যত বেশি পরিমাণে শেয়ার হবে ততই কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমরা অনেকেই বলছো যে পিডিএফ দিতে, আমি পিডিএফ এখন এই মুহূর্তে দিতে পারছি না। আর তোমাদের পিডিএফ না দেওয়াই ভালো, কারণ তোমাদেরকে যদি পিডিএফ আমি দিই তাহলে কিন্তু তোমরা আর পড়াশোনা করবে না, শুধু পিডিএফটা ফোনে রেখে দেবে। তো পিডিএফ না চেয়ে আমি বলছি যে যখনই আমি ভিডিওগুলো দিচ্ছি তখন দেখার চেষ্টা করো, বারবার শোনো, দেখবে অনেকটা তৈরি হয়ে গেছে। পিডিএফে কিন্তু পড়াশোনা হবে না তোমাদের, মানে পিডিএফে পড়াশোনা হয় না আমি কথা বলছি না, অবশ্যই হয়, যারা সিরিয়াস তারা নিশ্চয়ই করবে, কিন্তু বেশিরভাগই তো তোমরা একটু এই যে সাজেশান চাইছো, মানে কি ঠিকঠাক করে পড়ছো না সবগুলো। তো সেই জন্যই বলছি যে ভিডিওটা বারবার দেখো, দেখবে তাহলে অনেকটা বেশি ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, চলো পরের প্রশ্নে চলে যাই। 2018-তে পড়েছে বা 2022-এও পড়েছে। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে? হু ইজ স্পোকেন টু, কাকে কথাটা বলা হয়েছে? হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্য ল্যান্ড, ল্যান্ড বলতে কোন ল্যান্ডকে বোঝানো হয়েছে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনভারসেশন, এই ল্যান্ড সম্পর্কে তাদের কথোপকথন থেকে তুমি কি জানতে পারছো? আচ্ছা, উত্তর লিখবে ইন অ্যান্টন চেকভস ওয়ানেভ প্লে দ্য প্রপোজাল, নাতালিয়া স্টিফেনভনা ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। এই লাইনের বক্তা হলেন অ্যান্টন চেকভের একাঙ্ক নাটক দ্য প্রপোজালের নাতালিয়া স্টিফেনভনা। পরেরটা হচ্ছে দ্য পারসন স্পোকেন টু ইজ ইভান ভেসেলভিচ লোমভ, এ নেইবার অফ নাতালিয়া। এই কথাটি বলা হয়েছে ইভান ভেসেলভিচ লোমভকে, যে ছিল নাতালিয়ার একজন প্রতিবেশী। হিয়ার দ্য ল্যান্ড রেফার্স টু দ্য অক্সেন মেডোস, এখানে ল্যান্ড বলতে বোঝানো হয়েছে অক্সেন মেডোসকে, হুইচ লজড বিটুইন দ্য ব্রিচউডস অ্যান্ড বার্ডমাস, যে ল্যান্ডটি বা যে জমিটি রয়েছে ব্রিচউডস আর বার্ডমাসের মধ্যে। তারপরেরটা ফ্রম দেয়ার কনভারসেশন উই কাম টু নো দ্যাট ফর ইয়ার্স অক্সেন মেডোজ হ্যাড বিন এ সাবজেক্ট অফ ডিসপিউট বিটুইন দ্য লোমভস অ্যান্ড দ্য চুবুকভস। তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারছি যে অনেক বছর ধরে এই অক্সেন মেডোজটা লোমভ বা চুবুকভদের মধ্যে একটি সমস্যা বা একটি ডিসপিউট রয়েছে, এই বিষয়টি নিয়ে একটি বিতর্কর বিষয়। দ্য অক্সেন মেডোজ ওয়্যার বিটুইন ব্রিচউডস অ্যান্ড বার্নমাস, এই অক্সেন মেডোজটা ব্রিচউডস আর বার্নমাসের মধ্যবর্তী অংশে অবস্থিত। দে ওয়্যার 5 ডেসিটিংস ইন সাইজ, এর সাইজ হচ্ছে 5 ডেসিটিংস অ্যান্ড ওয়ার্থেড 300 রাবলস, এবং দাম 300 রাবলস। বোথ নাতালিয়া অ্যান্ড লোমভ ক্লেমড দেয়ার ওনারশিপ অফ দ্য ল্যান্ড, নাতালিয়াও ক্লেম করছে যে জমিটা তাদের, আবার লোমভও ক্লেম করছে জমিটা তাদের। অ্যাকর্ডিং টু লোমভ, লোমভের মতে দ্য হি ইনহেরিটেড দ্য ল্যান্ড ফ্রম হিজ লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, লোমভের মতে সে এই জমিটা পেয়েছে তার মৃত আন্টি এবং তার হাজব্যান্ডের কাছ থেকে। বাট নাতালিয়া ক্লেম দ্যাট হার গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার হ্যাড এক্সটেন্ডেড দ্য ল্যান্ড আপ টু বার্ন্ট মার্স, কিন্তু নাতালিয়ার মতে তার যে দাদু এবং তার গ্রেট গ্র্যান্ডফাদার প্রপিতামহ তারা কি করেছিল, এই জমিটাকে বার্ন্ট মার্স পর্যন্ত এক্সটেন্ড করেছিল। ফর বোথ অফ দেম ইট বিকামস এ কোয়েশ্চেন্স অফ প্রিন্সিপাল রাদার দ্যান দ্য ওয়ার্থ অফ দ্য ল্যান্ড, দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা তার নীতিগত দিক থেকে বেশি দামি, তার মানে এই জমিটার দাম কতটা সেটা বা ভ্যালু কতটা সেটার থেকেও বেশি তার কাছে প্রিন্সিপালটা দামি, দুজনের কাছে। তো আশা করি বুঝতে পারলে অক্সেন মেডোজ সম্পর্কে একটি প্রশ্ন। এই অক্সেন মেডোজ নিয়েও একটা প্রশ্ন 2023 সালেও পড়েছিল, তো এটা খুব ভালো করে একবার দেখে নাও তোমরা, এটা কিন্তু এবারে আসতে পারে। চলে আসবো পরবর্তী প্রশ্নে, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, হ্যাঁ, আর লাইক করো। There is a merchant come for his goods. Who said this and to whom? কে কাকে কথা বলেছে? Who is the merchant? মার্চেন্টটা এখানে কে? What is referred to as goods? Goods বলতে কি বোঝানো হয়েছে? In what way does it bring out the attitude of the person and the society at that time? তাহলে এই কথার মধ্যে দিয়ে ওই বক্তা এবং সোসাইটি সমাজের কি রূপ বেরিয়ে এসছে। উত্তর লিখবে প্রথমে দ্য চুবুকভ সেড দিস টু হিজ ডটার নাতালিয়া ইন অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল। অ্যান্টন চেকভের নাটক প্রপোজালে চুবুকভ এই কথাটি তার মেয়ে নাতালিয়াকে বলেছে। দ্য পার্সন রেফার টু হিয়ার অ্যাজ এ মার্চেন্ট ইজ লোমভ, তাহলে মার্চেন্ট বলতে এখানে লোমভকে বোঝানো হয়েছে। নাতালিয়া দ্য ডটার অফ চুবুকভ ইজ রেফার টু অ্যাজ গুডস, আর গুডস বলতে বোঝানো হয়েছে নাতালিয়াকে, যে হচ্ছে চুবুকভের মেয়ে।
এবার হচ্ছে এই যে উক্তি, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার এবং সেই তখনকার সোসাইটির কি অ্যাটিটিউড প্রকাশ পেয়েছে। উত্তর লিখবে, নাতালিয়া হু হ্যাজ ক্রসড দ্য আইডিয়াল এজ অফ ম্যারেজ ইজ কনসিডার্ড অ্যাজ গুডস বাই হার ফাদার। নাতালিয়া যে তার বিয়ের আইডিয়াল বা আদর্শ সময় অলরেডি পেরিয়ে এসছে, তাকে তার বাবা গুডস বা বস্তু বলেছেন। বাই দিস ওয়ার্ডস উই ক্যান অ্যাজিউম এ বিজনেস লাইক মেন্টালিটি অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য হিউমিলিয়েটিং অ্যাটিটিউড অফ কন্টেম্পোরারি সোসাইটি টুয়ার্ডস ওম্যান। এই যে উক্তির মধ্যে দিয়ে তার বাবার যে একটি বিজনেস লাইক মেন্টালিটি সেইটা প্রকাশ পাচ্ছে। এছাড়াও তখনকার মানে কন্টেম্পোরারি বা সাময়িক সমাজে মেয়েদেরকে যে একটি মেয়েদের প্রতি যে একটা হিউমিলিয়েটিং অ্যাটিটিউড দেখানো হতো, সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। চুবুকভ কনসিডার্স দ্যাট ম্যারেজ ইজ এ বিজনেস ডিল। চুবুকভের মতে ম্যারেজ হচ্ছে বা বিয়ে হচ্ছে একটি ব্যবসায়িক ডিল। গ্রুমস আর লাইক দ্য মার্চেন্টস। এখানে তার মতে যে গ্রুমস বা যে বর, তারা হচ্ছে একটি মার্চেন্ট, ব্যবসায়ী। অ্যান্ড দ্য ব্রাইডস আর ট্রিটেড অ্যাজ দেয়ার গুডস। এবং তার যে ব্রাইডস বা কনে, মানে বরকে এখানে মার্চেন্ট হিসেবে বলা হয়েছে এবং কনেকে বলা হয়েছে যে তাদের কাছে, ওই মার্চেন্টের কাছে একটি গুডস। It reflects a male-dominated society where marriageable daughters are considered an economic liability and burden to their fathers. এখানে একটি মেল ডমিনেটেড পুরুষতান্ত্রিক সমাজের একটি চিত্র ফুটে উঠেছে, যেখানে একটি বাবার কাছে বা পুরুষদের কাছে যার যে বিবাহযোগ্য মেয়েরা, সেগুলো তারা একটি ইকোনমিক লায়াবিলিটি হিসাবে গণ্য করা হয় তাদেরকে, এবং তাদের কাছে একটি বোঝাও ধরা হয়। তো এই ছিল প্রশ্নের উত্তরটা, মানে তখনকার দিনে কি অ্যাটিটিউড দেখানো হতো মেয়েদের প্রতি, এই লাইনের মধ্যে দিয়ে কি ফুটে উঠেছে সেটাই জানতে চেয়েছিল। তো খুব ভালো করে একবার দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট, 2018-তে পড়েছে, দেখে নাও। নেক্সট যে প্রশ্নটা 2019-এও পড়েছে, আবার 2022-এ পড়েছে, তো 2024-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন হু সেড দিস, ওয়াই ডিড হি সে সো, how did the speaker get rid of his unhappiness? Chubukov, father of Natalia, said this in Anton Chekhov's play The Proposal. নাতালিয়ার বাবা চুবুকভ অ্যান্টন চেকভের ড্রামা দ্য প্রপোজালে এই কথাটি বলেছেন। এবার হচ্ছে পরের প্রশ্ন, কেন বলেছেন এরকম? উত্তর লিখবে, ফর দ্য সেকেন্ড টাইম নাতালিয়া entangled himself in the argument over the pet dogs with লোমভ। দ্বিতীয়বারের জন্য এই নাতালিয়া আবার ঝগড়ায় জড়িয়ে পড়েছে লোমভের সাথে তার পোষা কুকুর নিয়ে। লোমভ ফেল্ট হাইলি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইনফার্মিটি অ্যান্ড ফেন্টেড। লোমভ খুব বেশি পরিমাণে ফিজিক্যালি এবং মেন্টালি খুবই উইক হয়ে গেছে এবং ফেন্ট হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। নাতালিয়া থট দ্যাট হি ওয়াজ ডেড। নাতালিয়া ভাবলো যে সে হয়তো মরে গেছে। সি ইম্পোজড দ্য লায়াবিলিটি অন হার ফাদার চুবুকভ অ্যাজ হি অলসো টুক পার্ট ইন দ্য কোয়ারেল অ্যান্ড কন্টিনিউয়ালি অ্যাবিউজড লোমভ। সে এই জন্য তার বাবাকে দায়ী করছে, কারণ তার বাবা চুবুকভ কন্টিনিউয়াসলি তার সাথে ঝগড়া করে গেছে এবং তাকে অ্যাবিউজ করে গেছে, লোমভকে। দ্যাট ওয়াজ ওয়াই ইনফিউরিয়েটেড উইথ দ্য সিচুয়েশন দ্য পুয়ার ফাদার মেড দিস রিমার্ক। আর এই জন্যই এই অবস্থায় প্রচণ্ডভাবে রেগে গিয়ে তার বাবা এই প্রশ্ন বা এই মন্তব্যটা করেছে। এবার হচ্ছে তিনি কিভাবে তার আনহ্যাপিনেস থেকে মুক্তি পান। উত্তর লিখবে, হোয়েন লোমভ গট হিজ সেন্স ব্যাক। যখন লোমভ তার সেন্স বা চেতনা ফিরে পায়, চুবুকভ ইনস্ট্যান্টলি পুট লোমভস হ্যান্ড ইন্টু হিজ ডটার্স হ্যান্ড। চুবুকভ তাড়াতাড়ি লোমভের হাত তার মেয়ের হাতে দিল, অ্যান্ড আস্ক দেম টু গেট ম্যারিড, এবং তাদেরকে বলল বিয়ে করে নাও। ইন দিস ওয়ে, এইভাবেই হি গট রিড অফ হিজ আনহ্যাপিনেস। সে তার যে আনহ্যাপিনেস বা অসুখী যে জীবন, সেখান থেকে মুক্তি পেল। এবারে চলে আসবো পরের প্রশ্নে। হোয়াই আর ইউ ফর্মাল ইন ইউর গেট আপ? হু ইজ দ্য স্পিকার? বক্তাকে। হু ইজ বিইং স্পোকেন টু? কাকে কথাটা বলা হয়েছে? হোয়াট লিডস দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট? কেন বক্তা এই ধরনের কমেন্ট করেছেন? 1+1+4 এটা 2019-এ পড়েছে বা 2022-এও পড়েছে, খুবই ইম্পর্টেন্ট। দেখছো 19-এরগুলো এরকম, আগেরটাও 19-এ পড়েছিল, 22-এ পড়েছিল, এটাও 19-এ পড়েছিল, 22-এ পড়েছিল, তার মানে 22-এরগুলো কিন্তু এবারে তোমাদের 24-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট খুব। তাহলে উত্তর লিখবে, Chubukov, a landowner, is the speaker of the quoted line in Anton Chekhov's one-act play The Proposal. The Proposal-এ Chubukov হলেন এই লাইনের বক্তা। লোমভ, এর নেইবার অফ চুবুকভ, ইজ বিং স্পোকেন টু। এখানে এই কথাটা বলা হয়েছে লোমভকে, যিনি ছিলেন চুবুকভের একজন প্রতিবেশী। এবার হচ্ছে কেন বলেছেন? উত্তর লিখবে, চুবুকভ ওয়াজ সারপ্রাইজড এট লোমভ স্যাটায়ার। লোমভের যে সাজ পোশাক, সেটা দেখে চুবুকভ অবাক হয়ে গেছিল। হি ওর এ ড্রেস, জ্যাকেট, গ্লাভস অ্যান্ড সো অন অ্যাজ ইফ হি ওয়াজ গোয়িং টু celebrate
সেলিব্রেট এ পার্টি। তিনি ড্রেস জ্যাকেট পরেছিলেন, গ্লাভস পরেছিলেন এবং দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো পার্টি সেলিব্রেট করতে যাচ্ছেন। লোমব ওয়াজ এ নেইবার অফ চুবুকভ। লোমব ছিল চুবুকভের একজন প্রতিবেশী। জেনারেলি এ নেইবার ডাজ নট ভিজিট অ্যানাদার নেইবার্স হাউস ইন সাচ গর্জিয়াস ক্লোথস উইদাউট এনি অকেশন। সাধারণত একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর বাড়িতে এই ধরনের পোশাক পরে না আসেন, এই ধরনের গর্জিয়াস পোশাক পরে আসে না যদি না কোনো অনুষ্ঠান থাকে। দ্যাট ওয়াজ ওয়াই চুবুকভ আটার দিস ওয়ার্ডস উইথ গ্রেট অ্যামেজমেন্ট। সেই জন্যই চুবুকভ প্রচণ্ডভাবে অবাক হয়ে গিয়ে এই উক্তিটি লোমবকে করেছিল। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, খুব ভালো করে একবার দেখে নাও। এবারে নেক্সট প্রশ্ন, আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম। হু ইজ দ্য স্পিকার? বক্তাকে। হোয়াট ডাজ ইট রেফার টু? ইট বলতে কি বোঝানো হয়েছে? হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট? কীভাবে বক্তা এই সম্পর্কে জানতে পারলো? হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট? এই কনটেক্সটে বক্তা আর কি কি বলেছিল? 1+1+1+3 2020-তে পড়েছে, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। তাহলে এখানে লিখবে, ইন অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল চুবুকভ ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। এই যে লাইনটার, এটার বক্তা হলেন অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালে চুবুকভ এই কথাটা বলেছে। এবার হচ্ছে ইট রেফার্স টু দ্য ম্যারেজ প্রপোজাল অফ লোমভ টু নাতালিয়া। ইট বলতে এখানে বোঝানো হয়েছে লোমভ নাতালিয়াকে যে ম্যারেজ প্রপোজালের জন্য এসেছিল সেই ম্যারেজ প্রপোজালটাকে। তারপর হচ্ছে কিভাবে জানতে পারলো বক্তা? উত্তর লিখবে, দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট when লোমভ in his formal get-up informed that he had come to ask the hand of his daughter for marriage. লোমভ যখন তার ফর্মাল গেটআপে এসে হাজির হয়ে বলেছিল যে সে এখানে এসেছে তার মেয়ে নাতালিয়ার হাত বিয়ের জন্য চাইতে, তখনই সে জানতে পারলো কথাটা। আচ্ছা, তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো এবং লাইক করো। পরের প্রশ্ন, হিয়ারিং দ্য ম্যারেজ প্রপোজাল ফ্রম লোমভ। লোমভের কাছ থেকে ম্যারেজ প্রপোজাল শুনে চুবুকভ বিকেম এক্সট্রিমলি গ্ল্যাড। চুবুকভ খুবই খুশি হলো। হি টোল্ড লোমভ দ্যাট হি অলওয়েজ লাভড হিম লাইক হিজ ওন সন। তিনি বললেন যে তিনি সবসময় তাকে লোমভকে তার নিজের ছেলের মতোই ভালোবেসেছেন। হি প্রেড টু গড টু গিভ হিজ ফেভার অ্যান্ড লাভ অ্যান্ড প্রসপার দেম। আর তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন যেন ভগবান তাকে সারা জীবন খুশি রাখেন এবং তার আশীর্বাদ যেন তার উপর থাকে। হি ওয়াজ সো ওভারজয়েড দ্যাট হি বিহেভড ইন এ ইডিওটিক ওয়ে। তিনি এতটাই আনন্দ হয়েছিলেন যে তিনি একসময় ইডিয়েটের মতো ব্যবহার করেন। অ্যান্ড ফেল্ট অলমোস্ট ইমব্যালেন্স, এবং তিনি প্রায় তার চেতনা হারিয়ে ফেলেছিলেন। At last he went to call his daughter to inform the good news. তারপরে তিনি তার মেয়েকে ডাকতে গেলেন এই ভালো খবরটা দেওয়ার জন্য। সেই বিয়ে নিয়েই যে আরও একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও একবার। এবারে চলে আসবো নেক্সট প্রশ্নে। এটাও খুব ইম্পর্টেন্ট, 2020-তে পড়েছে এটাও। তোমাদেরকে বারবার বলছি, আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকে আলোচনা করছি সেগুলো সব কটা যদি করে যাও তাহলে অবশ্যই কমন পাবে, 3টেই কমন পেয়ে যেতে পারো। আর যদি একটু রিস্ক নিয়ে করতে চাও সেক্ষেত্রে বলবো 2টো ক্যারেক্টার করো, একটা হচ্ছে লোমভের ক্যারেক্টার আর একটা হচ্ছে চুবুকভের ক্যারেক্টার। এই দুটোর মধ্যে একটা আসার চান্স এবারে প্রবল। এই দুটো করলেই যে পেয়ে যাবেই একদম গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, যদি যতগুলো বললাম সবগুলো যদি করো তাহলে অবশ্যই পাবে। তো দেখে নাও এখানে কি আছে প্রশ্ন, ব্রিং হিম ব্যাক ব্রিং হিম হিয়ার হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে কথাটা বলেছে? হোয়েন ইজ দিস সেড, কখন এই কথা বলা হয়েছে? হোয়াট ইমপ্রেশনস অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস কমেন্ট, এই কমেন্ট থেকে স্পিকারের কি ইমপ্রেশন বেরিয়ে আসছে? তাহলে উত্তর লিখবে, নাতালিয়া স্টিপেনেমোনা সেজ দিস টু হিজ ফাদার চুবুকভ ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, যেটা হচ্ছে অ্যান্টন চেকভের একটি একাঙ্ক নাটক। সেই নাটকে নাতালিয়া স্টিপেনেমোনা এই কথাটি বলেছে তার বাবা চুবুকভকে। তারপরে প্রশ্ন, হোয়েন লোমভ ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য হাউস আফটার দ্য হিটেড আর্গুমেন্ট চুবুকভ ইনফর্ম নাতালিয়া দ্যাট লোমভ হ্যাড কাম টু প্রপোজ হার, দেন নাতালিয়া সেজ দিস লাইন। নাতালিয়া কখন কথাটা বলেছে? যখন একটা বড় ঝগড়া হওয়ার পর লোমভ রেগে মেগে চলে গেল তার বাড়ি থেকে, তখন তারপর চুবুকভ যখন নাতালিয়াকে বললো যে অ্যাকচুয়ালি কেন লোমভ এসেছিল, যে নাতালিয়াকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য এসেছিল, এই কথাটা যখন বললো তখন নাতালিয়া এই লাইনটি বলেছিল। পরের প্রশ্নের উত্তর, বাই দিস রিমার্ক, এই রিমার্কের মাধ্যমে, এই মন্তব্যের মাধ্যমে উই ক্যান ফর্ম অ্যান ইমপ্রেশন অফ দ্যাট নাতালিয়া ইজ ডেসপারেট টু অ্যাকসেপ্ট দ্য ম্যারেজ প্রপোজাল অফ লোমভ। এটা আমরা বলতে পারি যে নাতালিয়া খুবই ডেসপারেট ছিল এই লোমভের কাছ থেকে ম্যারেজ প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করার জন্য। সি ইজ 25 নাও অ্যান্ড স্টিল আনম্যারিড, এখন তার বয়স 25 বছর এবং এখনও সে অবিবাহিত। সি ওয়াজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য মিসিং চান্স অফ ম্যারেজ, সে খুবই হতাশ হয়ে গেল কারণ যদি এই বিয়ের চান্সটা মিস হয়ে যায়। দিস এক্সপ্রেশন অলসো শোজ হার প্যাশন ফর লোমভ, এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা লোমভের প্রতি যে তার প্যাশন সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে।
তো দেখে নাও আরেকবার ভালো করে, খুবই ইম্পর্টেন্ট, 2020-তে পড়েছে। আমি মোট 11টা প্রশ্ন আলোচনা করলাম এই ড্রামা থেকে। তোমরা বারবার বলছিলে যে ড্রামার জন্য ভিডিও নিয়ে আসতে, ইম্পর্টেন্ট সাজেশন দিতে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, যদি কেউ এই 11টা প্রশ্ন করো অবশ্যই কমন পাবে। আর যে কোনো দুটো চরিত্র, যে কোনো দুটো না, দুটো চরিত্র তোমাদের যেটা আছে, নাতালিয়াটা যেহেতু আগের বছর পড়েছে তাই এবছরে পড়ার চান্সটা একটু কম। তো দুটো চরিত্র, লোভব এবং চুবুকব, এই দুটো খুব ভালো করে পড়বে, দেখবে কমন আশা করি পেয়ে যাবে। 2024-এর জন্য তোমাদের এই 11টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য আরও ভিডিও আমি নিয়ে আসবো যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।